আচ্ছা, তোমরা কি জানো বিচার গান কাকে বলে? গণেশশ্যাম ঠাকুরের পূজা কাকে বলে? তো চলো আজকে তোমাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করি। এটা হচ্ছে মেইনলি মহিলারা আসে এই পুজোটাতে, পুরুষরা আসে না। তো আমরা রথযাত্রা থেকে এসেই তোড়জোড় শুরু করে দিলাম। যাই হোক, কিছু একটা মনের বাসনা পূরণ হওয়ার কারণে গণেশশ্যাম ঠাকুরের উদ্দেশ্যে সামান্য কিছু করার চেষ্টা করছি। তো এই যে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মেনলি গণেশ ঠাকুরের শিল পাথর থাকে, ওইটা ওইটাকে পুজো দেওয়া হয়। আর হচ্ছে মহিলারা সবাই মিলে গান গায়। শুধু এখানে মহিলারাই থাকে, এই যে সব মহিলা। তো এখানে মানে মহিলারা থাকে, মহিলারা সবাই মিলে গান গায়। গান গাওয়ার পরে পুজো হয়। তো পুজোটা কোন কোন অঞ্চলে হয় বা হয় কিনা আসলে আমি জানি না, বাট অনেকের মুখে শুনেছি যে তারা এই পুজোর নামটাই জানে না। তো যাই হোক, আজকে আমাদের বাসায় হচ্ছে গণেশশ্যাম ঠাকুরের পুজো। তো সবাই পুজো পুজো শেষ হওয়ার পরে এই যে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ভোগের প্রসাদ। সবাই আবার ভেবো না যে শুধু আম দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা ভোগের প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। আর এখানে আমরা মজা করতেছিলাম, এই যে আমার তোমাদের দাদা সবার সাথে মজা করতেছিল। তো আজকে সামান্য কিছু আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি। তো আমরা সবাই মিলে সবাইকে প্রসাদ দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম যে কাদের কাদের অঞ্চলে এই পুজোটা হয় অবশ্যই আমাকে জানাবা। আর কেউ চিনো কি না এই পুজোটা, এটাও জানাবা। তো যাই হোক, এটা ছিল আজকের গণেশশ্যাম ঠাকুরের ছোট একটা মিনি ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর এই যে সবাই আমরা এখানে বসে এখন প্রসাদ খাচ্ছি। তো টাটা, সবাই আমার ভিডিওটা লাইক করে দিবা। টাটা।